হ্যালো ফ্রেন্ডস, তো গুড মর্নিং। সকালবেলায় আমার আজকে একটা ব্লগ করলাম, ছোট মিনি ব্লগ। এখন একদমই সময় পাওয়া যায় না, কেন শাশুড়ি পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পর থেকে খুবই ব্যস্ত থাকি। তো আজকে থেকে একটা কাজের মেয়ে রেখেছি শাশুড়ি দেখাশোনার জন্য। তো 2 ঘন্টা এসে করে দিয়ে যায়, তাও একটুখানি মানে হালকা হয় আমাদের। তো সকাল সকাল তো আমি এখন ডাল করছি। তো অ্যাকচুয়ালি আমারও তো বাংলা কুকিং চ্যানেল আছে, তো রান্নার যেটা রেসিপি আমি ঢালি, তো সব দিক দিয়ে হয় না, আর সব কাজ আমাকেই করতে হয়। তো সেই জন্য আজকে ভাবলাম যে একটা ছোট মিনি ব্লগ ঢাললাম। তো আজকে বেশি কিছু না, রান্না করছি, রান্নাটাই দেখাচ্ছি শুধু। আর রান্নার মধ্যে আমি মুসুরির ডাল, তার মধ্যে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ, শুকনো লঙ্কা, আর ডালের মধ্যে না হিং দিচ্ছি। হিংটা খেলে কিও না হজম হয়। আর আমি এরকম ব্লগ বানাচ্ছি, আর বিউটিরও দিই, কিন্তু এখন অনেক দিন ধরে বিউটির কিছু দিতে পারছি না। তো এই মুসুরির ডালটা বানালাম। তো মুসুরির ডাল দিয়ে ভাত ভালো লাগে খেতে, আর ডালটা খাওয়াও দরকার শরীরের জন্য, বিশেষ করে অড়হর ডাল। মসুর ডালটা এত ভালো না হলেও মানে প্রোটিন আছে, কিন্তু অড়হর ডালটা বেশি ভালো খাওয়া। মসুর ডালটাও ভালো। আর একটু নুন কম হয়ে গেছে, ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আর এখন আমি করব, ভাত বসিয়েছি ইন্ডাকশন চুলাতে, আর ডিম করব। তো ডিম সিদ্ধ করে রেখেছিলাম, তো আলাদা করে ভাতের মধ্যে দিই না, ডিমটাকে আমি আলাদাই সিদ্ধ করি। সিদ্ধ করে তারপরে এটাকে ছুলে টুলে নিয়ে তারপরে এটা রান্না করব। তো আপনারা ডিমের তরকারি যেটা হয় সেটা আমি একটু মশলা দিয়ে করলে ভালো লাগে খেতে। তো সবটা তো আর দেখানো হয় না ছোটো ব্লগের মধ্যে, যতটা পেরেছি অতটাই দেখিয়েছি। পেঁয়াজ দিয়েছি, আদা, রসুন, মিরচা দিয়ে পিষে নিয়েছি। আলুগুলোও আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তো আলু দিয়েই বানাচ্ছি ডিমের তরকারি, না মতলব এটাকে কালিয়া বলি আমরা। তো আরও অনেক কিছু দেওয়া যায় মশলা, তো আমি সেরকম কিছু দিইনি মশলা এটাতে। মশলাটাকে আমি পিষে নিলাম। আর সকাল দিকেই অনেক কাজ থাকে সত্যিকারে, ফির রান্নাটা সারার পরে এদিকেরও কাজ থাকে, পোছা কাচা অনেক রকম কাজ থাকে। তো ডিমটা ভালো করে করে মশলাটা ভেজে আর জল দিয়ে দিয়েছি, আলুগুলো সিদ্ধ হবে, তারপর ডিমটা দিয়ে নামিয়ে দেবো। এখন আমার রুটি, তো আমি চা রুটি খাচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।